বান্দরবানের বিভিন্ন পাহাড়ে বেড়েই চলেছে ঝুঁকিপূর্ণ বসতি নির্মাণ। বর্ষা এলেই ঘটছে নানা দুর্ঘটনা। এভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হলেও প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাহাড়ের পাদদেশে বসবাস করছেন তারা। পার্বত্য জেলা বান্দরবানে সমতল ভূমি কম, তাই পাহাড়ি জমি কেনা যায় সুলভ মূল্যে। এ কারণে জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও বিভিন্ন পাহাড়ের পাদদেশে বসতি গড়ে তুলছেন স্থানীয়রা। জেলা সদরের কালাঘাটা, বনরূপাপাড়া, লাঙ্গিপাড়া, ইসলামপুর, বালাঘাটা সহ বিভিন্ন এলাকায় পাহাড়ের চূড়া ও পাদদেশে বাস করছেন অনেকেই। রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা, নাইখংছড়ি ও আলীকদম উপজেলায়ও দেখা মিলছে একই চিত্রের। প্রতি বছরই বর্ষা মৌসুম এলে অতিবৃষ্টিতে পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটছে এসব স্থানে। এরপরও জীবনের ঝুঁকি নিয়ে সেখানে থাকছেন স্থানীয়রা। বৃষ্টি হলে আমরা একটু টেনশনে আছে, কারণ রাত্রিবেলা ঘুমাইতে আমাদের ভয়, হয়তো কোনো পাহাড় ভেঙে চলে আসবে কিনা। হাত ধসে যায়, আবার লোড গার্ড কি হয়ে যায়, মাটির কাদা পরে একদিক থেকে এদিক সেদিক আমাদের অনেক কষ্ট হয়ে যায়। এখানে ফাট ভাঙে, অনেক গাছ ভাঙে, আমরা ঘর বাড়ি চলে যেতে, আমরা কই যাবো এখন। পুলিশ প্রশাসনের থেকে আমাদেরকে ফোন করে আমাদের থেকে পাহাড় থেকে সরে যেতে বলে, আমরা যাইয়া কোথায় থাকবো। অবৈধভাবে পাহাড় কেটে করা হচ্ছে সমতল, যা বেচাকেনা চলছে চড়া দামে। এরপর সেখানে গড়ে তোলা হচ্ছে বসতি। পাহাড় কাটে মানুষ যত্র মাটি ফেলে, তার জন্য আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। পাহাড় কাটাই জড়িত, এদের যাতে বিচার হোক, এদের বিচারের আওতায় আনা হোক, পাহাড় কাটা যাতে বান্দরবানে বন্ধ করা হোক। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই পাহাড় কাটার ঝুঁকি থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ের জোর দাবি জানাচ্ছি। তবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের তালিকা করে দ্রুতই নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কথা জানায় জেলা প্রশাসন। আমরা ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করেছি, তাদের অনেককেই কিন্তু সরিয়ে আনা হয়েছে। ইভেন আমাদের যে এনজিও, বিভিন্ন এনজিও গুলো কিন্তু এদেরকে নিয়ে কাজ করে, তাদের কাছে ডেটাবেজ আছে, তাদেরকেও আমরা আমাদের কমিটিতে সম্পৃক্ত করেছি। ইনফরমেশন দিয়ে সহযোগিতা করলে পুলিশ এবং আনসার, ভিডিপি একটু জোরপূর্বক হলেও তাদেরকে নিরাপদ আশ্রয়ে তাদেরকে শিফট করা হবে। প্রশাসনের তথ্য মতে গেল ৬ বছরে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানি ঘটেছে বান্দরবানে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।